ইন্টারাপ্ট পায় তার সাথে সে কিভাবে রেসপন্স করে ওই জিনিসগুলো দেখছিলাম। ঠিক আছে, আশা করি মনে আছে। না মনে থাকলেও আসলে এখন কিছু করার নেই, ফিরতে করা সম্ভব না। আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনাকে আরেকটা ক্লাস টেস্ট দিতে চান? সেটা কবে দিবেন? নেক্সট ক্লাসে হবে না, মানে নেক্সট ক্লাসে আমাকে পড়াতে হবে। তো যদি দিতে চান না, পরীক্ষার দিন পরীক্ষার দিন দিবেন? পরীক্ষার দিন আসলে আপনাদের কয়টা থেকে, হ্যাঁ তাহলে সেকেন্ড হাফে আরেকটা পরীক্ষা থাকবে, রুম নিয়ে ঝামেলা হবে। এখন তো 203 204 স্টুডেন্ট বসায়, তো ওই টাইম ঝামেলা হয়ে যাবে। দেখেন আপনারা সিট আছে 103 এত স্টুডেন্ট ওখানে কিভাবে বসবেন? ল্যাবের ক্যাপাসিটি 25 জন করে। ল্যাব না 103 না না 103 এ তো পরীক্ষা হয়, বোঝেন নি আমার কথা? আপনাদের যদি সকালে পরীক্ষা হয় তাহলে সেকেন্ড হাফে আরেকটা পরীক্ষা আছে, মাঝখানে ব্রেক আমি যতটুকু জানি আগে 1 ঘন্টা থাকতো, এখনো তাই থাকার কথা। তো একটা ব্যাচ বের হতে হতে পরবর্তী ব্যাচ ঢুকে যায়, তো কখন আমি ক্লাস টেস্ট নিব? আপনাদের এই সময় হবে না। তো দিলে এই উইকের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। কবে দিবেন আমাকে জানাবেন। সোমবারে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু সোমবারে ক্লাস টাইমে আমি নিব না। ঠিক আছে, বুধবার দিতে পারেন, বৃহস্পতিবার আমার অফ ডে। ঠিক আছে, বুধবার সময়, কারণ বুধবারের আগে মনে হয় আপনারা পারবেন না। মঙ্গলবার তো আপনারা তো কিছু করেন না, আমি যা বুঝতেছি কিছু করেন নাই। মঙ্গলবার তো সাবমিশন, ঠিক আছে। সো এর আগে সম্ভবত আপনারা পারবেন না। বুধবারটা মাথায় রাখেন যে দিলে হয়তো বুধবারে দিতে পারেন। বুধবারে আমি সেকেন্ড হাফে টোটালটাই ফাঁকা, ওই দিনটা মাথায় রাখেন। শুরু করি। প্রোগ্রামেবল ইন্টারঅ্যাক্ট কন্ট্রোলার, পিআইসি। এটার কাজ কি বা এটা কেন ইউজ হয় আপনারা বলতে পারবেন? কেন আমরা এটা ইউজ করি? এটা আমরা কেন ইউজ করি কেউ এক কথায় বলতে পারবেন? এই আইসির দরকার কি? ইন্টারাপ্টিং হচ্ছে একটা, কিন্তু আমাদের হচ্ছে মাল্টিপল ইন্টারাপ্টিং স্ক্যান করার ক্ষেত্রে অনেকগুলো পিন দরকার হবে। ইন্টারাপ্টিং তার জন্য 8086 এ ইন্টারাপ্ট পিন দুইটা, একটা হচ্ছে এনএমআই আর একটা হচ্ছে আইএনটিআর। খাতায় এটা লিখে রাখবেন। আপনি আসেন এবং লক করে আসবেন, ভিতরে এসে লক করে দিবেন। ঠিক আছে, আচ্ছা। এনএমআই এবং আইএনটিআর। এনএমআইটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটাকে মাস্কিং করা যায় না, লাগে না? লাগে না। আচ্ছা, তাহলে বসে যান। বারবার আসছে তো ইন্টারাপশন, এই যা ইন্টারাপ্ট করতে করে কি ইন্টারাপশন ক্রিয়েট হচ্ছে। দুইটা পিন ছিল এনএমআই এবং আইএনটিআর। পার্থক্য কি দুইটার মধ্যে? দুইটার মধ্যে পার্থক্য কি? এনএমআইটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, মানে এনএমআই পিনে যদি আপনি কোনো ডিভাইস কানেক্ট করেন, সেই ডিভাইস থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে তাহলে প্রসেসর ওটাকে মাস্কিং করতে পারবে না, ডিসেবল করতে পারবে না, অবশ্যই এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, কিন্তু আইএনটিআর পিনে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটাকে চাইলে প্রসেসর কি করে দিতে পারে? ডিলেবার ডিসেবল করতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন কিভাবে পড়াবো আপনাদের বলেন? মানে আমি রাগি কেন রাগি আপনারা কি বোঝেন? কেন মাথাটা গরম হয়ে যায়? দুইটা পিন ছিল এনএমআই এবং আইএনটিআর। এনএমআই যদি কোনো ডিভাইস কানেক্ট করা হয় সেটা থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে তাহলে সেটাকে মাস্কিং করা যায়, মানে সেটাকে ক্যান্সেল করে দেওয়া যায়, রিজেক্ট করা যায়। কিন্তু আইএনটিআর থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, সরি আমি উল্টা বলছি তাই না, এখান থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটাকে ক্যান্সেল করা যায় না, এই জন্য এটাকে কি বলা হয়? নন মাস্কেবল ইন্টারাপ্ট। কিন্তু আইএনটিআর পিনে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটাকে চাইলে ক্যান্সেল করে দেওয়া যায়। এখন আমরা বলছিলাম এনএমআই যেটা, এটা হচ্ছে ভেক্টর। কেন ভেক্টর বলছিলাম এটাকে? এটা হচ্ছে ভেক্টর ইন্টারাপ্ট, আর আইএনটিআর হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট। কেন এটাকে ভেক্টর বলছিলাম আর এটাকে নন ভেক্টর বলছিলাম মনে আছে? অ্যাড্রেস ফিক্স। এটার জন্য এনএমআই এর জন্য আরএস এর অ্যাড্রেসটা হচ্ছে ফিক্সড। আমরা বলছিলাম না 5টা ডেডিকেটেড ইন্টারাপ্ট ছিল, তার মধ্যে একটা ছিল টাইপ 2। যখনই প্রসেসরে কোনো
মানে এনএমআই পিনে যখন কোনো রিকোয়েস্ট পাবে তখন অবশ্যই ওই টাইপ 2 আইএসআর এক্সিকিউট হবে। টাইপ 2 এর করেসপন্ডিং যে আইএসআর সেটাই এক্সিকিউট হবে। আমি ডেডিকেটেড ইন্টারাপ্ট করাইছিলাম, ঠিক আছে? আর আইএনটিআর পিনে যদি কোনো রিকোয়েস্ট পায় তাহলে এটার জন্য কোনো ফিক্সড ভেক্টর অ্যাড্রেস নাই, যে কোনো 0 থেকে 255 যে কোনো আইএসআর এক্সিকিউট হতে পারে। এটা বলছিলাম, এটা কি মনে পড়ে? তার মানে কি এটাকে ভেক্টর কেন বলা হচ্ছে? কারণ এটার ভেক্টর অ্যাড্রেস ফিক্সড, ঠিক আছে? এনএমআই এর ভেক্টর অ্যাড্রেস ফিক্সড। যখন এনএমআই ইন্টারাপ্ট পাবে তখন একটা ফিক্সড আইএসআর এক্সিকিউট হবে, সেটা হচ্ছে টাইপ 2, ঠিক আছে? আর আইএনটিআর হচ্ছে নন ভেক্টর। কেন? এই পিনে যদি কোনো ইন্টারাপ্ট পায় 0 to 255 যে কোনো আইএসআর এক্সিকিউট হতে পারে। আপনারা বলেন আমার আগে কি খুব অস্বাভাবিক? আপনারা আগে 20 মিনিট লেট করে আসছি। মনে করেছি আমি আসেন আসেন। নেক্সট ক্লাসে আমরা পার্টিকুলার সময় সাবজেক্ট করব। আচ্ছা ইয়ারো, এখন দেখেন আমরা কি বলতেছিলাম, যেহেতু দুইটা পিন আছে, দুইটা পিনে দুইটার বেশি ডিভাইস অ্যাড করা যায় না, এবং যেহেতু এনএমআই টা সাধারণত পাওয়ার ফেইলার কন্ডিশন ইউজ করা হয়, দ্যাটস ওয়াই শুধুমাত্র আইএনটিআর এই একটা পিনে যদি আমি কোনো ডিভাইস কানেক্ট করি সেটা ইনপুট বা আউটপুট দিতে পারে। ধরেন আমি এখানে কিবোর্ড, মানে কিবোর্ড আমি কানেক্ট করছি, কিবোর্ড থেকে যখনই কোনো ইন্টারাপ্ট আসতেছে এই ইন্টারাপ্ট পিনে ডিরেক্ট ইন্টারাপ্ট করতেছে, তাহলে অন্য ডিভাইসগুলো আমি কোথায় কানেক্ট করব? কারণ এনএমআই তো রাখা হয় পাওয়ার ফেইলার সিচুয়েশনের জন্য বা হার্ডওয়্যার ফেইলারের জন্য, ঠিক আছে? তাহলে আমার হাতে আছে একটা আইএনটিআর, এই আইএনটিআর কখন কাজ করবে? আপনি এর সাথে কোনো ডিভাইস কানেক্ট করলেন, সেই ডিভাইসটা যখন প্রসেসরের সাথে কমিউনিকেট করতে চায় প্রসেসরের অ্যাটেনশন পাওয়ার জন্য সে ইন্টারাপ্ট করবে। তো এই ইন্টারাপ্ট যদি সে করে, খুব ভালো কথা, আমি ডিরেক্ট যদি কানেক্ট করি তাহলে কি হবে? একটা ডিভাইসেও কি ইন্টারাপ্ট করতে পারবে, কিন্তু আমার তো আরো ডিভাইস লাগতে পারে, অবশ্যই লাগবে, তাই না? আমি ধরলাম অন্য সবকিছু কথা বাদ দিলাম, আমার তো মাউস লাগবে, কোথায় কানেক্ট করব? বা মাউসটা কিভাবে ইন্টারাপ্ট করবে? সো অবশ্যই আমাকে ইন্টারাপ্টের সংখ্যা বাড়াতে হবে। এই যে ইন্টারাপ্টের সংখ্যা আমি বাড়াচ্ছি, সেটা বাড়াচ্ছি 8259 পিআইসি দিয়ে, প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। কিভাবে কি করতেছি? ডিরেক্ট আমরা কোনো ইনপুট বা আউটপুট ডিভাইসকে এই আইএনটিআর পিনে ইন্টারাপ্ট করাচ্ছি না। আগে কি হচ্ছিল? ডিরেক্ট ইন্টারাপ্ট আসতেছিল এই আইএনটিআর পিনে। এখন আমরা ডিরেক্ট কোনো ডিভাইসকে আইএনটিআর পিনে ইন্টারাপ্ট করাচ্ছি না। আমরা যেটা বলতেছি ইন্টারাপশন হবে, প্রসেসর ইন্টারাপ্ট পাবে, কিন্তু সেটা 8259 এর থ্রুতে, মানে মধ্যবর্তী মিডিয়াম হিসেবে একটা 8259 থাকবে। এর সুবিধাটা হচ্ছে আপনারা যদি আইসিটা খেয়াল করেন, হ্যাঁ, এখানে দেখবেন IR0 থেকে IR7 পর্যন্ত কি আছে? 8টা পিন আছে। তাহলে আমরা কি করতে পারবো? এই 8টা পিনে 8টা ডিফারেন্ট ডিভাইস আমরা কানেক্ট করতে পারবো। ইন্টারাপ্টিং ডিভাইস, যেটা প্রসেসরকে ইন্টারাপ্ট করার দরকার হতে পারে, 8টাতে আমরা 8টা কানেক্ট করতে পারবো। তাহলে কি হবে? প্রসেসর এই 8259 কে ইন্টারাপ্ট করবে, এই 8259 আবার কি করবে? সরি, ডিভাইস হচ্ছে 8259 কে ইন্টারাপ্ট করবে। মনে করেন আপনি এখানে মাউস অ্যাড করছেন, এখানে মনে করেন আপনি প্রিন্টার অ্যাড করছেন, তাহলে এই পিনে একটা রিকোয়েস্ট আসলো, তার মানে প্রিন্টার 8259 কে ইন্টারাপ্ট করলো। তার পরবর্তীতে 8259 কাকে ইন্টারাপ্ট করবে? 8086 কে। মানে এই যে ইন্টারাপ্ট সিগন্যালটা যে যাবে ডিভাইস থেকে আইএনটিআর এ, এটা ডিভাইস থেকে প্রথমে 8259 এ আসবে, 8259 থেকে আইএনটিআর এ যাবে, এটাই আমরা বলতে যাচ্ছি। তার মানে যদি এক কথা জিজ্ঞেস করি যে 8259 কেন ইউজ করব? নাম্বার অফ ইন্টারাপ্টিং ডিভাইস বাড়ানোর জন্য, ইন্টারাপ্টিং ডিভাইস বাড়ানোর জন্য, সহজ হিসাব। এখন দেখেন এটা আমরা গতদিন এই পার্টটা আমরা করছিলাম, তাই না? এখানে 3টা রেজিস্টার ছিল, একটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, ইন সার্ভিস রেজিস্টার, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। মনে আছে কোনটার কাজ কি? মনে আছে কোনটার কাজ কি? ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার থেকে আসি, খেয়াল করেন, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার থেকে আসি। এই 3টা রেজিস্টারে 8 বিটের, এই IRR যেটাকে আমরা ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার বলতেছি, IMR ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, আর ইন সার্ভিস রেজিস্টার ISR, তিনটাই
8 বিটের করে। এখন এই 8 বিট আসলে কি হোল্ড করে সেই জিনিসটা দেখেন। IR0 মানে প্রথমে আমি ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের কথা বলছি, মনে আছে এটা কতদিন পড়াইছিলাম? জি ম্যাম। কি এটা কি করে? ম্যাম 0 তে থাকলে ম্যাম প্রায়োরিটি হাই, আর হচ্ছে ম্যাম 7 এ থাকলে প্রায়োরিটি লো। যা ইচ্ছা বলতেছে, ম্যাম তাই তো লেখা। আমি প্রায়োরিটি জিজ্ঞেস করছি। আইআর আর কি প্রায়োরিটি রিজলভ করে? প্রায়োরিটি রিজলভ করে প্রায়োরিটি রিজলভার। ও আইসি আছে সরি ম্যাম আইটি। ওলাপান খেয়াল করেন, প্রায়োরিটি রিজলভ করে প্রায়োরিটি রিজলভার। যেহেতু ও জিনিসটা টেনেই আনছে, আমি আরেকবার বলে দেই, সেটা হচ্ছে বাই ডিফল্ট যদি আমি প্রোগ্রামিং করে কোনো কিছু চেঞ্জ না করি, প্রোগ্রামিং করে আমি যদি কোনো কিছু চেঞ্জ না করি, তাহলে সবসময় IR0 এর প্রায়োরিটি IR7 থেকে হাই, বা IR0 এর প্রায়োরিটি IR1 থেকে হাই, মানে 0 প্রায়োরিটি সব থেকে হাইস্ট, তারপর ধীরে ধীরে কমবে। IR7 এর সব থেকে কম, ঠিক আছে? যদি আমি প্রোগ্রাম করে চেঞ্জ করে দেই দেন এটা ভিন্ন কথা, কারণ আমরা কি বলছি 8259 PIC প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, এটাকে প্রোগ্রাম করা যায় জন্য এটাকে PIC বলতেছে, প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার বলতেছে। সো প্রোগ্রাম করে আমি এই প্রায়োরিটি চেঞ্জ করতে পারি, কিন্তু যদি না করি তাহলে বাই ডিফল্ট সবসময় IR0 এর প্রায়োরিটি সব থেকে হাই, লোয়েস্ট হচ্ছে IR7। এখন দেখেন আমি বলতেছিলাম ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারের কথা, আমি বলছিলাম এটার কাজ কি, নাম থেকেই বোঝা উচিত যে এটার কাজ কি। যখন যে পিনের রিকোয়েস্ট আসবে, আমাদের পিন ছিল 8টা, কথা বলেন না বাবা প্লিজ, আমাদের পিন ছিল 8টা, IR0 থেকে IR7। তো এগুলো সবগুলো থেকে একসাথে রিকোয়েস্ট আসবে এটা খুবই আনলাইকলি, তাই না? এটা হওয়ার পসিবিলিটি খুবই কম, কিন্তু আবার হয়তো কয়েকটা জায়গা থেকে একসাথে আসতেও পারে রিকোয়েস্ট, আসতে পারে না? যে যে পিনের রিকোয়েস্ট আসবে সেই বিটগুলো হাই থাকবে, যে যে পিনের রিকোয়েস্ট আসবে IRR এ ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে সেই বিটগুলো হাই থাকবে। যেমন মনে করেন আমি 8টা পিনে 8টা ডিভাইস কানেক্ট করছি, ধরে নিচ্ছি, এখন এর মধ্যে থেকে আমার রিকোয়েস্ট আসছে হচ্ছে IR5, IR1 এবং IR3 তে। IR5, IR3 এবং IR1 এ একটা টাইম রিকোয়েস্ট আসছে, তাহলে IR5 কোনটা? এটা IR1 আর কোনটা ধরছে? IR3। এই তিনটা হাই থাকবে, বাদ বাকিগুলো লো থাকবে। কোথায়? ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে যে ডেটাটা থাকবে সেটা হচ্ছে এরকম হবে তখন। তার মানে যে তিনটা পিনে রিকোয়েস্ট আসছিল তার করেসপন্ডিং বিটগুলো হাই হবে আর বাদ বাকিগুলো লো থাকবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এরপরে দেখেন গতদিনেও ক্লিয়ার ছিল এটা, আজকে একদম মাথায় ক্লিয়ার হয়ে গেছে, তাই না? মাথায় এগুলো কিছু নাই আজকে। এরপরে কি আছে? ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। এটার কথা কি বলছিলাম? ম্যাম বাদ দে বাদ দে। হ্যাঁ, বাদ দে। মাস্কিং মানে হচ্ছে কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, সহজ বাংলা ভাষায় কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া। এখন এটা অনেক সময় মেইনটেনেন্সের কোনো ডিভাইস মেইনটেনেন্সের জন্য এটা লাগতে পারে, কিন্তু এটা আসলে বাই ডিফল্ট আপনি যদি চেঞ্জ না করেন, আপনি প্রোগ্রাম করে কোনো কিছুকে মাস্কিং না করেন, এটা বাই ডিফল্ট সবগুলো আনমাস্কড অবস্থায় থাকে, ঠিক আছে? বাই ডিফল্ট কোনোটাই মানে ডিসেবল করা থাকে না। যদি আপনি প্রোগ্রাম করে চেঞ্জ করেন তাহলে ভিন্ন কথা, যদি না করেন তাহলে বাই ডিফল্ট সবগুলোই কাজ করবে। তাহলে IMR এর বিটগুলো আমি যদি ধরি IMR0, IMR1, IMR2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? তাহলে আমাদের রিকোয়েস্ট আসছিল ধরেন IR1, IR3, IR5, মনে করতেছি, আসেন মনে করতেছি এর মধ্যে ধরে নিচ্ছি যে IMR, এই IMR3 তে 1 আছে, এর অর্থ কি বলবার? আর বাদ বাকি সবগুলোতে 0 আছে, IMR3 ম্যাম 0 হয়ে যায়। এর অর্থ কি? IRR এর IMR3 0 হয়ে যায়।
এর অর্থ হচ্ছে শুনেন আইএমআর ইন্টারাপ্ট মাস্ট রেজিস্টার তাই তো তাই না এখানে আইএমআর 3 তে 1 আছে বাদ বাকি সবগুলোতে 0 আছে দ্যাট মিন্স যদি এই যে এই পিন আইআর 3 এখানে কোনো রিকোয়েস্ট আসেও এটা ক্যান্সেল হয়ে যাবে এটা বাতিল হয়ে যাবে ওটা ব্লক করা আছে হ্যাঁ মানে আইএমআর 3 তে যদি 1 থাকে তার মানে হচ্ছে আইআর 3 টা ব্লক ওখানে রিকোয়েস্ট এসেও লাভ নাই মানে আইমার তে যেটাতে মানে মাথা কয়টা মাস হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক আছে ওইটাকে আইএমআর বলতেছি কারণ মাস্ট রেজিস্টার ওইটা করেসপন্ডিং যে পিনটা আছে সেই পিনটা মাস্কিং হয়ে যাবে দ্যাটস ইট আর কিছু না ক্লিয়ার এখানে কোনো ঝামেলা আছে বুঝতে এগুলো লেখা লাগে পরীক্ষার সময় বুঝায় আপনার দেখার দরকার নাই দেখার দরকার থাকলে আপনি আগে আসতেন আব্দুল্লাহকে পিস পিস করা উচিত ঠিক আছে পিস পিস করা উচিত আব্দুল্লাহকে আপনাদের উপর দায়িত্বটা দিয়ে দিলাম ঠিক আছে আইএসআর হ্যাঁ আইএসআর হচ্ছে ইন সার্ভিস রেজিস্টার ইন সার্ভিস রেজিস্টার মানে কি যেটা যখন সার্ভিসে থাকবে সেটা অ্যাক্টিভ থাকবে এট এ টাইম তো আর দুইটা তিনটা ইন্টারাপ্ট এক্সিকিউট করতে পারবে না ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসতে পারে এট এ টাইম দুই তিনটা কিন্তু এট এ টাইম এক্সিকিউশন তো একটা করেই হবে যেটা প্রায়োরিটি সবথেকে হাই সেটা আগে এক্সিকিউট হবে তারপরে যেটা প্রায়োরিটি ওর থেকে একটু লো ছিল সেটা তারপরে এভাবে করতে হবে তো যখন যেটা এক্সিকিউশনে যাবে তখন সেটা ওই আইএসআর এর করেসপন্ডিং বিট 1 হবে যেমন আমাদের তিনটা রিকোয়েস্ট আসছিল আমরা ধরে নিছি তিনটা রিকোয়েস্ট আসছিল IR1 IR3 IR5 এর মধ্যে আমাদের মাস্কিং করা ছিল IR3 দ্যাট মিন্স এটা এক্সিকিউশনে যাওয়ার প্রশ্নই আসে না এটা মাস্কিং করে দিছি আমরা রাইট IR1 এবং IR5 এর মধ্যে কেউ এক্সিকিউশনে যাবে কারণ বাই ডিফল্ট আমরা যদি চেঞ্জ না করি প্রায়োরিটি কার হাই IR1 আর IR5 এর মধ্যে কার হাই IR1 এর হাই তাহলে প্রথমে কি হবে IR1 এক্সিকিউশনে যাবে তাহলে প্রথমে IR1 এক্সিকিউশনে গেলে এইটা তখন 1 হবে বাদ বাকি সবগুলো 0 হবে ঠিক আছে IR1 এক্সিকিউশন শেষ IR5 কে এক্সিকিউশনে পাঠাবে তখন এই IR1 ISR1 যেটা এটা 0 হয়ে যাবে ISR5 1 হবে মানে যখন যেটা এক্সিকিউশন থাকবে তখন সেটা 1 হ্যাঁ এর মাঝখানে যদি মাস্কিং এ যে আমরা আইআর যে ব্লক করছিলাম সেটা যদি আমি ব্লক না করি নেক্সট অপারেশন তাহলে তো আইআর এটা এরকম না যে আমি এই অপারেশনে ব্লক করলাম পরবর্তী অপারেশনে করলাম না এটা আপনাকে ওই আইসিটাকে একবারে প্রোগ্রামিং করে ওইভাবে দিতে হবে ওটা ওইভাবেই কাজ করবে ঠিক আছে এমন না যে আমি পার ইনস্ট্রাকশনে এটাকে চেঞ্জ করতে পারবো আচ্ছা বললাম এখন টোটাল প্রসেসটা দেখেন এখানে আমাদের ডেটা বাস আছে কথা বললেন না এখানে আমাদের ডেটা বাস আছে ডেটা বাসের কাজ কি ডেটা ট্রান্সফার করা না কত বিটের ডেটা বাস এটা হ্যাঁ কত বিটের ডেটা বাস 8 বিট 16 বিট বলেন ঠিকঠাক মতো বলেন আরে D0 থেকে D7 আমি দিতে হবে এপাশে পিন কয়টা 8টা D0 থেকে D7 8 বিটের ডেটা বাস 16 বিটের ডেটা বাস হচ্ছে প্রসেসরের 8086 এর ডেটা বাস 16 বিটের 8259 এর ডেটা বাস 8 বিটের ঠিক আছে তাহলে এখন একটু বুঝি আমরা যে কোনো ডেটা আদান প্রদান তো এই ডেটা বাস দিয়ে হয় সেটা আমরা জানি এখন যে কোনো ডেটা বলতে কি বোঝাচ্ছি ধরেন 8086 থেকে কিছু এদিকে আসলো কি আসতে পারে কমান্ড আসতে পারে দেখেন যখন আমরা 8255 করছিলাম মনে করার ট্রাই করুন যখন আমরা 8255 করছিলাম 8255 করার সময় আমরা ইনিশিয়ালাইজেশন বলে একটা শব্দ অনেকবার চলে আসছে ইনিশিয়ালাইজেশনটা কি ছিল
যে কন্ট্রোল ওয়ার্ডটা কন্ট্রোল রেজিস্টারে পাঠানো, রাইট? তো আমাদের এই 8259 এর সময়ও ইনিশিয়ালাইজেশন করার প্রয়োজন হয়। মানে আপনি 8259 ইউজ করবেন, প্রত্যেকটা 8259 কে আগে ইনিশিয়ালাইজ করে নিতে হয়, না হলে ওটা কাজ করে না, ঠিক আছে? তাহলে এই যে ইনিশিয়ালাইজ করবেন ওই কমান্ডটা কোথা থেকে কোথায় যাবে? প্রসেসর থেকে 8259 এ যাবে, ডেটা বাস হয়ে যাবে, বুঝতে পারলেন? ডেটা বাস হয়ে যাবে। এখন এই যে কোনো ডেটার আদান প্রদান বা কমান্ড আদান প্রদান এটা কিন্তু ডেটা বাস হয়ে যায়। এখন দেখেন এখানে রিড রাইট A0 এবং CS প্রাইম, হ্যাঁ? রিড রাইট আপনারা জানেন যখন প্রসেসর ডেটা রিড করবে তখন সে রিড সিগন্যাল দিবে, তাই না? রিড সিগন্যালে 0 পাঠাবে, অ্যাক্টিভ লো সিগন্যাল। রাইট সিগন্যাল কখন অ্যাক্টিভেট হবে? প্রসেসর কোনো কিছু রাইট করতে চাইলে, তাই না? প্রসেসর ডিভাইসে কোনো কিছু রাইট করতে চাইলে তখন রাইট সিগন্যাল সে দেয়। আচ্ছা, এটাও অ্যাক্টিভ লো সিগন্যাল। A0 যেটা, এটা 8259 এর অনলি ওয়ান অ্যাড্রেস পিন, অনলি ওয়ান অ্যাড্রেস পিন। A0 0 থাকার অর্থ হচ্ছে 8259 এর যে কমান্ড রেজিস্টারগুলো আছে সেই কমান্ড রেজিস্টারগুলো অ্যাক্টিভ হয়। আর A0 1 থাকার অর্থ হচ্ছে ডেটা রেজিস্টার যেগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়, ঠিক আছে? A0 0 থাকার অর্থ হচ্ছে 8259 এর যে কমান্ড রেজিস্টার আছে সেটা অ্যাক্সেস করা যায়, সেটা অ্যাক্সেসেবল হয়। আর 1 থাকার অর্থ হচ্ছে যে ডেটা রেজিস্টারগুলো আছে সেগুলো অ্যাক্সেসেবল হয়। আপনাদের মনে আছে পোলাপান যখন আমরা 8255 পড়ছিলাম দুইটা অ্যাড্রেস পিন ছিল, A1 এবং A0, মনে আছে? যখন A1 A0 এ 00 ছিল পোর্ট A সিলেক্ট হতো, 01 থাকলে পোর্ট B, 10 থাকলে পোর্ট C, 11 এ কন্ট্রোল রেজিস্টার, ওরকমই জিনিসটা। যদি A1 এ 0 পায় তাহলে কমান্ড রেজিস্টার সিলেক্ট হবে, আর 1 পেলে ডেটা রেজিস্টার সিলেক্ট হবে। কনসেপ্টটা কিন্তু সেম, বুঝতে পারলেন? এবং ডিজাইনিংটাও ওটার ক্ষেত্রে যেরকম ছিল এটার ক্ষেত্রেও অনেকটাই সেম। CS প্রাইম হচ্ছে চিপ সিলেকশন লজিক, এটাও আমরা ওই আইসিতে দেখে আসছি, ছিল না? এটা তো থাকবেই, চিপ যে কোনো একটা আইসি হলে এটা চিপ সিলেকশন লজিক থাকবে। চিপ সিলেকশনের জন্য আমাদের অ্যাক্টিভ লো লজিক লাগে। ওইটার ক্ষেত্রে আমাদের মনে আছে আমরা সিটি দিয়েছিলাম, সিটিতে আমরা কি করছিলাম? ডিকোডিং এর পার্ট দেখাইছিলাম না, কিভাবে চিপ সিলেকশন লজিকটা সেট করতে হয়। ওইটা আর এটা কিন্তু সেম জিনিস। ওইখানে আপনারা পড়ছিলেন না যে ধরেন ওইখানে আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাড্রেস 4টা, পোর্ট A, পোর্ট B, পোর্ট C আর কন্ট্রোল রেজিস্টার। এখানে হচ্ছে দুইটার জন্য ডিজাইন করতে হয়, ডেটা রেজিস্টার আর হচ্ছে কমান্ড রেজিস্টার, দুইটার জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হয়। দুইটা আলাদা আলাদা অ্যাড্রেস থাকে, মনে করেন একটা যদি 80 হয় আর একটা 81, বুঝতে পারলেন জিনিসটা? বাট কেস সেম, ওইখানেও যে কেস এখানেও সেই কেস। তো এইটার ডিজাইনিংয়ে আমরা আর যাবো না। এই আইসিতে আসলে এত কিছু আছে, শুধুমাত্র এটার জন্যই আমার 1 মাস লাগবে যদি আমি আসলে সব কনসেপ্ট সব পড়াতে চাই। আপনাদের সিলেবাসে এত কিছু আসলে নাই, কিন্তু আসলে পড়াইতে পারলে ভালো হতো। যাই হোক, বাদ দিই। ক্যাসকেড বাফার, হ্যাঁ, ফাইনালের আগেই আপনাদের হাতে পায়ে ধরে পড়াইতে পারতেছি না, ফাইনালের পরে আপনারা পড়বেন। ক্যাসকেড বাফারের কাজ হচ্ছে যখন আমরা ক্যাসকেড স্ট্রাকচার বা মাস্টার স্লেভ কনফিগারেশন ইউজ করি তখন এই জিনিসটা ইউজ করা হয়। সহজ ভাষায় দেখেন, যদি আমাকে একটা 8259 দেয়া হয়, 8259 কেন ইউজ করতেছি? নাম্বার অফ ইন্টারাপ্ট বাড়ানোর জন্য, ইন্টারাপ্টিং ডিভাইস এট এ টাইম যদি বেশি কাজ করতে পারে সেজন্য। একটা 8259 যদি ইউজ করি ম্যাক্সিমাম 8টা ডিভাইস কানেক্ট করতে পারবো। যদি আমি আরো বেশি চাই কি করতে হবে? তখন মনে করেন এই 8259 এ একটা পিনে আমি আরেকটা 8259 কানেক্ট করে দিলাম, আরেকটা 8259 কানেক্ট করে দিলাম, তাহলে জিনিসটা কি হবে? ওই স্ট্রাকচারটাকে ক্যাসকেড স্ট্রাকচার বলা হয়, বা আরেকটা নাম আছে মাস্টার স্লেভ কনফিগারেশন। তো আমি শুধুমাত্র একটাতেও করতে পারি বা প্রত্যেকটাতেও আলাদা আলাদা করে করতে পারি। তার মানে ক্যাসকেডিং এর জন্য এটা জরুরি না যে আমার 8টা পিনের 8টাতেই আবার নতুন করে 8259 অ্যাড করতে হবে, না। আমি যদি 8টা পিনের যে কোনো একটাতেও 8259 কানেক্ট করি ওইটাও কিন্তু ক্যাসকেড বা মাস্টার স্লেভ স্ট্রাকচার। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি এই 8টা পিনে চাইলে 8টা 8259 কানেক্ট করতে পারি,
তাহলে ওই 8টা ইনটু 5 লাইনে আবার 8টা করে পিন আছে, তার মানে 8 টা 64টা আমার ডিভাইস কানেক্ট করতে পারবো আমি। এখন আমি চাই না, আমি শুধুমাত্র এই 7টাতে আমি 7টা ডিভাইস কানেক্ট করছি, আর এই IR7 এ আমি আরেকটা 8 to 5 লাইন দিছি, এখানে আমার আরো 8টা পিন আছে, আমি এখানে যা ইচ্ছা করতেছি। এটাও ক্যাসকেড স্ট্রাকচার, ঠিক আছে? জরুরি না যে আমার টোটাল 9টা 8 to 5 লাইনই লাগবে, 2টা 8 to 5 লাইন হলে ওইটাকে আমরা ক্যাসকেড স্ট্রাকচার বলবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, যখন এই যে আমরা ক্যাসকেড স্ট্রাকচার মানে 8 to 5 লাইনকে ক্যাসকেড স্ট্রাকচারে কানেকশন করি, তখন এই জিনিসটা কাজে লাগে। আমি একটু পরে ক্যাসকেডে কিভাবে কি কাজ হয় সেই জিনিসটা দেখাবো, তখন এটা নিয়ে ডিটেইলসে কথা বলবো, ঠিক আছে? আপাতত এই দিকে আমি একটু রিভিউ করে ওই অংশটাতে চলে যাব। টোটাল প্রসেসটা আমি একটু বলতেছি। দেখেন, এখানে দুইটা সিগন্যাল আছে, INT INTA। এটা কি কতদিন বলছিলাম মনে আছে কারো? এখানে দেখেন, বলে পান, এখানে দেখেন, এখানে একটা পিন আছে INT পিন, এখানে আরেকটা পিন আছে INTA পিন, প্রসেসর আছে। এটা কার পিন ডায়াগ্রাম? 8 to 5 লাইনের, খেয়াল করেন। 8 to 5 লাইনে একটা পিন আছে কি INT পিন, আর এটা হচ্ছে INTA পিন। এটা অ্যাক্টিভ হাই, এটা অ্যাক্টিভ লো। প্রসেসরেও পিন আছে একটা INTR, ওই যে একটু আগে আসছিলাম না, একটা NMI একটা INTR। তো প্রসেসরেও কিন্তু INTR পিন থাকে, আর আরেকটা পিন থাকে হচ্ছে INTA। এটা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে? এই দুইটা পিন কিন্তু 8086 প্রসেসরে আছে, খুঁজে দেখেন পাবেন। পিন ডায়াগ্রাম যদি দেখেন, আমি ওইদিকে আর যাচ্ছি না, কিন্তু এই দুটো পিন কিন্তু আছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই সিগন্যালটা দেখেন, এই যে মানে ইংলিশটা কি বাইরের দিকে গেছে না, মানে যেটা বোঝাতে চাইছে যে এই আইএনটির সাথে প্রসেসরের INTR এর কানেকশন হয়, আর এই INT এর সাথে এই INT এর কানেকশন হয়। বুঝতে পারছেন? এটার INT, এটার INTR, এটার INTA, এটার INTA। এখন ঘটনা কি ঘটবে দেখেন, মনে করেন রিকোয়েস্ট আসলো আগের মতোই, IR1 IR3 IR5 এর রিকোয়েস্ট আসছে মনে করেন। যখন রিকোয়েস্ট আসলো, তখন প্রায়োরিটি রিজলভার সার্কিট, এই যে এই সার্কিটটা প্রায়োরিটি রিজলভার সার্কিট, ওর কাজ কি? ও চেক করবে যে রিকোয়েস্টগুলো আসছে এগুলোর মধ্যে কোনটা মাস্কিং করা আছে কিনা। ও দেখলো যে IMR3 মানে IR3 এর যে করেসপন্ডিং বিটটা সেটা মাস্কিং করা আছে, তার মানে সে বুঝলো এটাকে এক্সিকিউশনে পাঠানো যাবে না, সে শুধুমাত্র এই দুইটা নিয়ে কাজ করবে। এই দুটোর মধ্যে দেখবে যে কোনটা প্রায়োরিটি হাই। যখন দেখলো যে IR1 এর প্রায়োরিটি হাই, এটাকে সে আগে এক্সিকিউশনে পাঠাবে। এক্সিকিউশনে কিভাবে পাঠাবে? সে এই যে নিজের যে INT পিন, এই INT পিন থেকে প্রসেসরের INTR পিনে অ্যাক্টিভ হাই সিগন্যাল পাঠাবে, এবং ইন সার্ভিস রেজিস্টারে ISR1 যেটা, সেটার স্ট্যাটাস চেঞ্জ করবে। তার আগে ঘটনা আছে, দেখেন কি করলো, INT থেকে ওই INTR এ অ্যাক্টিভ হাই সিগন্যাল পাঠালো। যদি প্রসেসর ওই টাইমে ফ্রি থাকে, সে কি করবে? অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিবে। এই যে INT এর সাথে এই INT এর যে কানেকশন হলো, এখানে সে লো লজিক পাঠাবে, 0 পাঠাবে, তার মানে অ্যাক্টিভ লো। বুঝেন? রিকোয়েস্ট আসলো, অনেকগুলো থেকে রিকোয়েস্ট আসলো, প্রায়োরিটি রিজলভার 3টা রেজিস্টার চেক করলো, 3টা না আসলে 2টা চেক করতেছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার চেক করতেছে, ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার চেক করতেছে। চেক করে কি দেখবে? কোনটা মাস্কিং করা আছে। এই জিনিসটা আমি কেন বললাম 3টা চেক করবে? আসলে 3টাই করে। দেখেন, যদি প্যাচাই ফেলতেছি কিনা জানি না, না বুঝলে বলে 3টা চেক করবে এই কারণে, মনে করেন যখন এই 3টাতে রিকোয়েস্ট আসছে, হ্যাঁ, সে প্রায়োরিটি রিজলভ করলো যে 1 আর 5 এর মধ্যে 1 এর প্রায়োরিটি হাই, 1 কে পাঠাবে। ওই টাইমে যদি ইন সার্ভিস রেজিস্টারে এইটা হাই থাকে, তাহলে কি পাঠাবে? কারণ IR0 প্রায়োরিটি, আর
রেজিস্টার চেক করতে হয়। আমি কি বুঝাতে পারছি আমি কি বলতে চাচ্ছি? কিন্তু আইআর অন্য যে কোনো একটা যদি সার্ভিসে থাকে তখন ওইটাকে বন্ধ করে দিয়ে এটাতে যা করবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এখন আসি। তাইলে রিকোয়েস্ট আসলো, কি হয়েছে? রিকোয়েস্ট আসলো, প্রায়োরিটি রিজলভার তিনটা রেজিস্টার চেক করে দেখলো কার প্রায়োরিটি হাই, সেটার জন্য সে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে কোথা থেকে কোথায়? নিজের আইএনটি পিন থেকে প্রসেসরের আইএনটিআর অ্যাক্টিভ হাই 1 সিগন্যাল পাঠাবে। ঠিক আছে? যদি প্রসেসর ফ্রি থাকে এক্সিকিউশনে যেতে পারে, তাহলে সে কি করবে? এই আইএনটিএ পিনে সে 0 সিগন্যাল পাঠাবে যে আমি ইন্টারেস্টেড, আমি তোমার আইএসআর এক্সিকিউট করে দিব। ঠিক আছে? আচ্ছা, 0 পাওয়া মানে এই আইএনটিএ পিনে 0 পাওয়া মানে তখন 8259 বুঝতে পারবে যে তার আইএসআর এক্সিকিউট হবে। এখন এটা 0 সিগন্যাল দিল না, 0 সিগন্যাল দুইবার পাঠাবে প্রসেসর। আইএনটিএ পিনে 0 সিগন্যাল দুইবার আসে। প্রথমে আইএনটিএ পিনে 0 সিগন্যাল পাওয়ার অর্থ হচ্ছে আইএসআর এক্সিকিউশন হবে এটা। সেকেন্ড টাইম যখন আইএনটিএ পিনে প্রসেসর 0 পাঠাবে তখন 8259 কি করবে জানেন? ভেক্টর নাম্বারটা পাঠাবে। ধরেন ইন্টারাপ্ট যদি ইন্টারাপ্ট নাম্বার 50 হয়, আইএনটি 50 হয়, একটু খেয়াল করেন আমরা পড়ছিলাম না n * 4 + 1 + 2 + 3 + 4, এই n * 4 + 1 + 2 + 3 এই চারটা অ্যাড্রেস থেকে যে আমাদের সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস কালেক্ট করেন ইন্টারাপ্টে, মনে আছে? তো তার জন্য এটা ইন্টারাপ্ট নাম্বার কত সেটা জানতে হবে না? কত নাম্বার ইন্টারাপ্টার বা কত নাম্বার আইএসআর, তো সেই জিনিসটা জানবে হচ্ছে সে আইএনটিএ 0 সিগন্যাল পাঠায় সেকেন্ড টাইম। আমি আবারও একটু রিপিট করতেছি। প্রথমবার প্রসেসর যখন আইএনটিএ সিগন্যাল পাঠাবে, প্রথমবার যখন আইএনটিএ সিগন্যালে 0 পাঠালো আইএনটিএ তে, তার অর্থ হচ্ছে সে ইন্টারেস্টেড, সে আইএসআর এক্সিকিউট করে দিবে। তখন 8259 এর কাজ কি হবে? তার আইএসআর নাম্বারটা রেডি করে যে এটা কত নাম্বার আইএসআর, যাতে ওই অ্যাড্রেসটা প্রসেসর ফাইন্ড আউট করতে পারে। কারণ মনে করেন যদি আমাদের আপনি একটা কিবোর্ড ইনস্টল করেন, হ্যাঁ কিবোর্ড একটা ইনস্টল করছেন, এইটার আইএসআর আর মাউসের আইএসআর তো সেম না, তাই না? তাহলে এটার প্রোগ্রাম আলাদা, মাউসের প্রোগ্রাম আলাদা, দুইটা মেমোরির দুই জায়গায় আছে। এখন একটা মনে করেন আইএনটি 50 আরেকটা আইএনটি 51, তাহলে 50 যদি হয় তার জন্য অ্যাড্রেস একভাবে, যদি 51 হয় তাহলে অ্যাড্রেস অন্যভাবে। কিভাবে? ওই যে n * 4 + 1 + 2 + 3 পড়াছিলাম না? যদি 50 হয় তাহলে অ্যাড্রেসগুলো এরকম হবে 50 * 4 + 1 + 2 + 3। এই আইভিটি ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের এই অ্যাড্রেসগুলোতে যে সে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস আনবে। যদি মনে না থাকে কত দিনের লেকচারটা রেকর্ড করছেন ওইটার সাথে একটু মিলাই দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। এখন এই যে সেকেন্ড টাইম যখন আইএনটিএ সিগন্যাল সে পাবে তখন সে এই ইন্টারাপ্ট নাম্বারটা দিবে যে কত নাম্বার ইন্টারাপ্ট, এটা যাবে ডেটা বাস হয়ে। ঠিক আছে? যখন পেয়ে গেল যে কত নাম্বার ইন্টারাপ্ট তখন আলটিমেটলি ওই লোকেশনগুলোতে যাবে, এই যে n * 4 + 1 + 2 + 3 আইভিটির ওই লোকেশনগুলো থেকে যে সে কি করবে? সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস নিয়ে আসবে, দেন সে ওই আইএসআরটা এক্সিকিউট করবে। বুঝতে পারলেন ওভারঅল প্রসেসটা কি? আরেকবার রিপিট করতে হবে না ধরতে পারছেন? হ্যাঁ কি বুঝতে পারলেন বলেন, কি বুঝতে পারছেন বলেন, সেটাই বলেন, কিভাবে ইন্টারেক্ট করাতে বলেন। আইএসআর দুইবার দিতে হবে, সেটা যখন দিল তখন আইএনটি নাম্বারটা ওটা দিবে, আইএসআর নাম্বার। আচ্ছা শুনেন বলো কেন আপনারা যা বুঝতেছেন আপনারা কিছুই পড়াশোনা করার না, এই জন্যই অবস্থা হয় না। আগের দিন যা বলছি সেই ঘটনায় যখন ফেরত যাচ্ছে তখন মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু সব ঠিক থাকতেছে। আপনাদের প্রায়োরিটি রিজলভের বিষয়টা বোঝেন নাই, এটুকু তো বুঝছেন। আপনাদের ঝামেলা কোথায় লাগছে আমি বুঝছি। ঝামেলা লাগছে যে সে আইএনটি পাঠালো, এই রিকোয়েস্টটা পাঠালো, এই আইএনটি থেকে প্রসেসরের আইএনটিআর এ গেল 1 গেল, তারপর আমি বলছি যে প্রসেসর থেকে আইএনটিএ সিগন্যাল আসে, এটা কি আসে? 0 আসে। আমি বলছি 0 আসে দুইবার। প্রথমে যখন 0 আসবে তখন 8259 বুঝতে পারবে, ও 0 পেয়ে বুঝতে পারবে
যে আমার ওই আইএসআর আমি যেটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে, মানে সে এক্সিকিউশন করে দিবে, এটা সে বুঝতে পারে। সেকেন্ড বার যখন 0 আসে তখন সে কি করবে, এই যে আইএসআর এর নাম্বার, সেই নাম্বারটা 50 হলে 50, 51 হলে 51, 52 হলে 52, সেই নাম্বারটা সে ওখানে পাঠায়। যেমন আমরা কতদিন পড়ছিলাম না, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 0। তাহলে টাইপ 0 এর আইএসআর একরকম, টাইপ 1 এর আইএসআর একরকম, টাইপ 50 হইলে তার আইএসআর অন্যরকম। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কত নাম্বার আইএসআর সেটাকে পাঠাবে, নাহলে প্রসেসর কিভাবে বুঝবে যে সে কোন আইএসআর এক্সিকিউট করবে? তাকে কোন আইএসআর এক্সিকিউট করতে হবে সেটা বুঝতে পারবে না সে, বোঝা লাগবে তো। ওই নাম্বারটাই 82598086 কে পাঠাবে যখন সে সেকেন্ড আইএনটিএ 0 পাবে। আপনারা কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? আচ্ছা, এভাবে একটা এক্সিকিউশন মনে করেন IR1 এক্সিকিউশন শেষ হয়ে গেলে তারপর আবার IR5 এক্সিকিউশন শুরু হবে। ক্লিয়ার বিষয়টা? ক্যাসকেডিং আসতেছি। শুনেন, বললাম না একটু আগে বললাম না, কোন আইএসআর যখন এক্সিকিউশন হওয়া শুরু হয়, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, সরি ইন সার্ভিস রেজিস্টার ওটা 1 হয়ে যায়। ইন সার্ভিস রেজিস্টার ওটা 1 হয় যখন এক্সিকিউশন শুরু হয়ে যায়। ঠিক আছে, এখন যখন এক্সিকিউশন শেষ হবে, কোন এক্সিকিউশন শেষ, ওটা এক্সিকিউশন করা শেষ, তাহলে পরবর্তী আইএসআর রিসিভ করার জন্য প্রসেসর কিন্তু প্রস্তুত। তখন সে কি করে, একটা সিগন্যাল পাঠায়, ইউআই সিগন্যাল, হ্যাঁ, এন্ড অফ ইন্টারাপ্ট সিগন্যাল। এই সিগন্যাল আসে হচ্ছে 8259। এই সিগন্যাল দেখে 8259 বুঝতে পারে যে আগে যে আইএসআর রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম ওটা এক্সিকিউশন হয়ে গেছে। ও তখন কি করে, ওই যেটা ইন সার্ভিস রেজিস্টারে, হ্যাঁ, ইন সার্ভিস রেজিস্টার যেটা আছে, ইন সার্ভিস রেজিস্টারে যে বিটটা 1 ছিল সেটাকে 0 করে দেয়। আবারও বলতেছি, একটু শোনেন, আইএসআর এক্সিকিউশনের জন্য রিকোয়েস্ট পাঠালো কে কাকে, 82598086 কে। সেজন্য যখন ওই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলো, সে আইএনটিএস সিগন্যাল পাঠালো 0, যেহেতু এটা অ্যাক্টিভ লো সিগন্যাল। তখন 8259 বুঝতে পারবে যে তার আইএসআর এক্সিকিউট হবে, তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে। তখন সে কি করবে, সেকেন্ড আইএনটিএ বারের ওয়েট করবে, মানে সেকেন্ড 0টার ওয়েট করবে। সেকেন্ড 0 যখন পাবে তখন সে কি করবে, ওই ইন্টারাপ্ট নাম্বারটা পাঠিয়ে দিবে কাকে, প্রসেসরকে। প্রসেসর তখন ওই ইন্টারাপ্ট নাম্বার অনুযায়ী ওই যে n×4+1+2+3 ওই 4টা অ্যাড্রেস থেকে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস নিয়ে আইএসআর এক্সিকিউশন করবে। যখন ওই আইএসআর এক্সিকিউশন শেষ, সে তো ফ্রি, সে কি করবে, একটা সিগন্যাল পাঠাবে কোথায়, 8259 এ। এই সিগন্যালটাকে বলা হয় এন্ড অফ ইন্টারাপ্ট সিগন্যাল। যখন 8259 এই সিগন্যালটা পেয়ে যাবে তখন সে বুঝবে আইএসআর এক্সিকিউশন শেষ। তখন সে ওই যে ইন সার্ভিস রেজিস্টারে হাই করে দিছিল না, যেটা এক্সিকিউশন হচ্ছিল সেটা ইন সার্ভিস রেজিস্টারে হাই করে দেয় না। যদি IR1 এক্সিকিউট হয় তাহলে IR1 এর স্টেট কিন্তু 1 থাকে আর বাদ বাকি সবগুলো 0 থাকে। তাহলে মনে করেন IR1 সে এক্সিকিউশনে পাঠিয়েছিল, তাহলে IR1 তখন 0 হয়ে যাবে যখন সে এন্ড অফ ইন্টারাপ্ট সিগন্যাল পাবে। তখন প্রায়োরিটি রিজলভার আবার দেখবে পরবর্তীতে কোনটা প্রায়োরিটি হয় সেটাকে পাঠাবে। এভাবে করে প্রসেস চলতে থাকে। ম্যাম 0 যে আছে সেরকম কি ডিলে আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 ক্লক পালস আকারে আসার, মানে একটা ক্লক পালস আসলো 0, এটা পেলো, তার পরবর্তী ক্লক পালস 0 আসলো, তার পরবর্তী ক্লক পালস 0 পেয়ে সেই জিনিসটা পাঠাবে। একবার 0 করে এটা কমানোর জন্য রেডি থাকে। হ্যাঁ, একবার 0 করে এটা পাঠানোর জন্য রেডি থাকে। হ্যাঁ, এক প্রথমবার পাওয়া মানে কি, সে তখন বুঝতে পারবে যে আমাকে রেডি থাকতে হবে ওই আইএসআর নাম্বারটা নিয়ে। ঠিক আছে, কারণ আমার কাছে চাওয়া হবে, পরবর্তীবার 0 দেওয়া মানে হচ্ছে আমার কাছে চাওয়া হবে নাম্বারটা। এটা কি রেসপন্স দেখতে না, ফ্রিকোয়েন্সি রিলেটেড আরেকটা জিনিস আমি পড়াবো, এখানে ফ্রিকোয়েন্সি
যতক্ষণ লেট করে আসছেন ততক্ষণ বেশি পড়াবো, ঠিক আছে? যা ইচ্ছা লেখেন, যে কোনো একটা ডিভাইস আমি just ধরে নিচ্ছি। ঠিক হয়েছে? তাড়াতাড়ি আচ্ছা শুনেন, মিথ্যা হোক বা না হোক আপনি শুনুন। বাবা দেন, একটা কিছু দিলে হয়। মানে এই মেসেজটা আমি ধরে নিছি, এটা এমন না যে আমি এভাবে আঁকছি আপনাদের আঁকতে হবে। আমি IR0 ধরছি, কিছু একটা ধরে আঁকেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এইদিকে খেয়াল করি, আমি শেষ করতে পারবো। 8259 8টা পিন, IR0 থেকে IR7। অন্য পিনগুলো আমি এখানে আমার কনসার্ন না, এজন্য আমি লিখিনি। এখন এর মধ্যে আমি ধরে নিছি IR3 এবং IR4 এর দুইটা ডিভাইস আছে। হ্যাঁ, যা ইচ্ছে থাকতে পারে, জাস্ট ধরে নিছি, আমি ধরার জন্য ধরে নিছি। IR0 এবং IR7, এখানে আরো দুইটা 8259 আমি অ্যাড করছি। তার মানে কি, আমি বলছিলাম না, যদি একটার বেশি 8259 থাকে, তাহলে ওটা ক্যাসকেড স্ট্রাকচার। তাহলে এখানে একটা 8259 আছে, তার সাথে আরো দুটো আমি কানেক্ট করছি, এটা অবশ্যই ডেফিনেটলি ক্যাসকেড স্ট্রাকচার বা মাস্টার স্লেভ কনফিগারেশন যাকে বলে। তার মানে এখানে খেয়াল করেন, এই 8259টা হচ্ছে মাস্টার, ঠিক আছে? আর এটা এবং এটা, এই দুটো হচ্ছে স্লেভ। এখন যদি কিবোর্ড
8259 কে ইন্টারাপ্ট করে 8259 8086 কে ইন্টারাপ্ট করবে খেয়াল করে যদি সিডি 8259 কে ইন্টারাপ্ট করে 8259 কে ইন্টারাপ্ট করবে দেন 8259 আবার 8086 কে ইন্টারাপ্ট করবে বুঝতে পারছেন তো মানে যদি স্লেভে কোনো রিকোয়েস্ট আসে সেটা মাস্টার হয়ে যায় কারণ এই প্রিন্টার 8259 কে ইন্টারাপ্ট করছে তাহলে 8259 কে ইন্টারাপ্ট করবে আর 8259 আবার 8086 কে ইন্টারাপ্ট করবে ক্লিয়ার বিষয়টা মানে এই IR0 এর সাথে 8259 এর কানেকশন হবে বলতে পারবেন আইএনটি ঠিক আছে যে বুঝতে পারছেন এটা তার ধরতে পারার কথা আচ্ছা এখন দেখেন খেয়াল করেন প্রসেসটা কিভাবে যাবে এর আগে আমরা বলতেছিলাম যখনই খেয়াল করেন বাবা খেয়াল করেন মানে ও এই যে এটা বলতে চাচ্ছে যে এখানে আইএনটি পিনের সাথে এটা কানেকশন হবে বুঝতে পারছেন এটার তো একটা আইএনটি পিন থাকবে সেই পিনটার কানেকশন হবে এই IR0 এর সাথে এই প্রশ্নটা আমি বুঝছিলাম সবগুলো ক্যাসকেড হ্যাঁ যখন আপনি স্লেভকে কানেকশন করবেন তখন এই IR0 এর সাথে আইএনটি কানেকশন হবে আর ম্যাম আইএনটি হ্যাঁ আইএনটি আইএনটি এর এই আইএনটি এর সাথে কানেক্টেড হবে আইএনটি হচ্ছে এক্সিস্ট দেখাচ্ছি ওটা আসছে ঠিক আছে এদিকে আসুন খেয়াল করেন এখানে প্রবলেমটা আগে একটু বোঝার চেষ্টা করি নরমালি কি হয় যখন কোনো ডিভাইস 8259 কে ইন্টারাপ্ট করে খেয়াল করেন 8259 প্রায়োরিটি রিজলভ করে প্রায়োরিটি রিজলভার সার্কিট যেটা আছে প্রায়োরিটি রিজলভ করে যেটার প্রায়োরিটি হাই সেটার এক্সিকিউশনে পাঠায় এক্সিকিউশনে পাঠানোর জন্য সে কি করে আইএনটি পিন থেকে এই আইএনটি পিনের সিগন্যাল পাঠায় সিগন্যালটা হয় হচ্ছে 1 এখন ধরে নিচ্ছি এই IR7 এবং IR0 এটার সাথে কানেক্টেড আছে 8259 এটার সাথে কানেক্টেড আছে 8259 প্রিন্টার এবং সিডি ধরে নিচ্ছি সিডি এবং প্রিন্টার থেকে একসাথে ইন্টারাপ্ট আসলো ঠিক আছে তাহলে আমাদের কি মনে হতে পারে প্রিন্টার কাজ করবে আসলে তো প্রিন্টারই কাজ করা উচিত ডেফিনেটলি কারণ এটার থেকে এটার প্রায়োরিটি হাই যদি আমি প্রোগ্রামিং করে চেঞ্জ না করি ডেফিনেটলি এটার প্রায়োরিটি হাই এখন খেয়াল করেন সিডি থেকে ইন্টারাপ্ট করছে এখানে IR0 কে প্রিন্টার থেকে ইন্টারাপ্ট করছে IR0 কে শুধু যদি আমি 8259 নিয়ে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে তার কোনো ইন্টারাপ্ট আসে না আর যদি আসতো IR0 প্রায়োরিটি হাই তাহলে শুধু ইন্টারনালি চিন্তা করলে এই সিডি এর ইন্টারাপ্টটা অ্যাকসেপ্ট হবে তাই না কারণ এটা তো হাইয়েস্ট প্রায়োরিটি ঠিক তেমনি আপনি যদি শুধু 8259 নিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন প্রিন্টারটা IR0 তে আমি ধরছি তাহলে অন্য জায়গা থেকে যদি রিকোয়েস্ট আসেও ওই অ্যাকসেপ্ট হবে কারণ IR0 এখন ও কি করবে এই IR0 কে ইন্টারাপ্ট করবে ও কি করবে IR7 কে ইন্টারাপ্ট করবে বুঝছেন এখন ও যখন ইন্টারাপ্ট পাবে তখন 8259 কি করবে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে INTA থেকে INTR এ ও যদি ফ্রি থাকে ও ISR এক্সিকিউট করবে ও INTA সিগন্যাল পাঠাবে INTA সিগন্যাল পাঠাবে ও কোথায় পাঠাবে সবগুলাতে পাঠাবে ও কি করবে INTA সিগন্যাল যেটা পাঠাবে যে INTA থেকে আমরা জানি কি কোথায় যায় 8259 এ যায় 8259 কোথায় যায় INTA তে যায় কি করবে প্রত্যেকটাতে A8259 এর INTA তে পাঠাবে এটাতে পাঠাবে সবগুলোতে যায় আইএনটি এটা কি কমন করা যায় হ্যাঁ মানে এই INTA থেকে সবগুলোতে INTA সিগন্যাল যাবে তখন সবগুলো কি বুঝতে পারবে সবগুলো 8259 বুঝতে পারবে যে someone is getting service কারো না কারো ISR এক্সিকিউশন হবে বুঝছেন কারো না কারো ISR এক্সিকিউশন হবে কারণ INTA সিগন্যাল সে পাইছে কিন্তু কার এই জিনিসটা কিন্তু এখনো ঠিক করা হয়নি কে ঠিক করবে কে ঠিক করবে 8259 এর প্রায়োরিটি রিজলভার 8259 এর প্রায়োরিটি রিজলভার এখন দেখেন আমি আপনাদের কি বলছিলাম INTA সিগন্যাল যেটা প্রসেসর থেকে 8259 এ যায় পরপর দুইটা সিগন্যাল যায় পরপর দুইটা লো লজিক যায় প্রথম লো লজিক যখন যায় প্রথম 0 যখন যায় তখন 8259 বুঝতে পারে যে সার্ভিস দেয়া হবে
তখন সে কি করে আইএসআর নাম্বার নিয়ে রেডি হয়, যাতে আইএসআর নাম্বারটা সে ডেটাবাস দিয়ে পাঠাতে পারে। তো রেডি হয় কখন পাঠায়, যখন পরবর্তী আইএনটিএতে মানে পরবর্তী আইএনটিএ সিগন্যালে 0 পায়, পরপর দুইটা 0 আসে। যখন প্রথম 0 পায় তখন সে বুঝতে পারে যে সার্ভিস দেওয়া হবে, তখন সে কি করবে আইএসআর নাম্বার নিয়ে রেডি হচ্ছে। পরবর্তী 0 যখন আসবে তখন সে ডেটাবাস দিয়ে ওই নাম্বারটা পাঠিয়ে দিচ্ছে। খেয়াল করেন 8259 ও জানে যে ওর থেকে ওর প্রায়োরিটি হাই, খেয়াল করেন। এখন ও কি করবে, এই পিনের নাম্বার পাঠিয়ে দিবে, আইএসআর নাম্বার পাঠিয়ে দিবে, এই পিনের আইএসআর নাম্বার পাঠিয়ে দিবে না। এখানে মজার বিষয় দেখেন, যখন 8259 ইনিশিয়ালাইজ করতে হয়, মন দিয়ে শুনেন, দরকার হলে লিখেন আমি কি বলতেছি। 8259 যখন ইনিশিয়ালাইজেশন করতে হয়, ইনিশিয়ালাইজেশন না করলে 8259 কাজই করবে না। যখন ইনিশিয়ালাইজেশন করতে হয় তখন কয়েকটা জিনিস মেনশন করে দিতে হয়। প্রথম কথা, যদি আপনি মাস্টার স্লেভ কনফিগারেশন ইউজ করেন, মাস্টারকেও ইনিশিয়ালাইজ করতে হবে, স্লেভকেও ইনিশিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনের সময় মাস্টারকেও ইনিশিয়ালাইজ করতে হবে, স্লেভকেও ইনিশিয়ালাইজ করতে হবে, মানে যতগুলো 8259 আছে সবগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। এটা প্রথম কথা লিখেন। যেমন এখানে তিনটা 8259 আছে না, 8259 8259 8259, এটাকে করে বসে থাকলাম হবে না, তিনটাকে ইনিশিয়ালাইজ করা লাগবে। সে মাস্টার হলেও করা লাগবে, স্লেভ হলেও করা লাগবে। ঠিক আছে, পরবর্তী কথা হচ্ছে প্রত্যেকটাকে তার আইএসআর নাম্বার বলে দিতে হবে। 8259 মাস্টার হোক বা স্লেভ হোক, প্রত্যেকটাকে তার আইএসআর নাম্বার বলে দিতে হবে। লিখেন আগে, এরপর আমি এর অর্থ বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে মাস্টার স্লেভ দুটোকে ইনিশিয়ালাইজেশন করব, প্রত্যেকটাকে তার আইএসআর নাম্বার বলে দিব। লিখা হয়েছে, মাস্টার 8259 কে বলে দিব তার কোন কোন পিনে স্লেভ আছে। যেমন আমাদের এই 8259 এর IR0 এবং IR7 এ স্লেভ আছে, তাকে বলে দিতে হবে তার কোন কোন পিনে স্লেভ আছে। মাস্টার 8259 কে বলে দিব তার কোন কোন পিনে স্লেভ আছে, স্লেভ কানেক্টেড আছে। মাস্টার 8259 কে বলে দিব তার কোন কোন পিনে স্লেভ কানেক্টেড আছে। সব পিনে তো স্লেভ কানেক্টেড নাও থাকতে পারে, তাই না? যেমন এখানে আমরা ধরে নিচ্ছি দুইটা পিনে স্লেভ কানেক্টেড আছে। আরেকটা পয়েন্ট হচ্ছে স্লেভ গুলাকে বলে দিব তার আইডেন্টিফিকেশন নাম্বার। আইডেন্টিফিকেশন নাম্বার মানে কি একটু বুঝি তারপর লিখি। এই স্লেভটা 0 তে কানেক্টেড আছে না, IR0 তে, ওর আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 000। যদি এটা IR1 এ কানেক্টেড থাকতো তাহলে ওর আইডেন্টিফিকেশন নাম্বার হতো 001, তাহলে এটার আইডেন্টিফিকেশন নাম্বার কত হবে 111। ঠিক আছে, বাইনারি না, ডেসিমাল থেকে বের হয়ে আসতে হবে। তাহলে এটার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 7, যেহেতু IR7 111। ক্লিয়ার? তাহলে চারটা জিনিস বলছে, যতগুলো 8259 থাকবে সবগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে, মাস্টার হলেও করতে হবে, স্লেভ হলেও করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস কি বলছে, সেকেন্ড কি বলছি আমাদের, সেকেন্ডটা কি বলছে দেখেন তো, ভুলে গেছি। আইএসআর নাম্বার বলে দিতে হবে, এটাকেও বলে দিতে হবে, এগুলোকে বলে দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে মাস্টারকে বলে দেওয়া লাগবে তার কোন কোন পিনে স্লেভ আছে। 4 নাম্বার হচ্ছে স্লেভগুলা তার স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার, এটাকে বলা হয় স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার। স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার সে জানবে আর তাকে জানানো হবে। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন ওই যে আইএসআর নাম্বারের কথা বলতেছিলাম না, সেকেন্ড যে পয়েন্টটা লিখছে আইএসআর নাম্বারে একটু ফেরত আসি। যখন আপনি 8259 কে ইনিশিয়ালাইজ করলেন, বলাপান ফোকাস, এই 8259 কে ইনিশিয়ালাইজ করলেন, আপনি বলে দিলেন IR0 এর আইএসআর নাম্বার 40, মানে এই যে আমরা লিখি না INTN, এই n এর ভ্যালুটা আমি বলে দিচ্ছি 40 মনে করেন।
তাহলেই হবে, পরবর্তীগুলো অটোমেটিক্যালি সিকোয়েন্সিয়ালি নিবে। এটা যদি 40 হয় এটা 41 2 3 এভাবে করে 47 পর্যন্ত যাবে। বলে দিলাম আমি ইনিশিয়ালাইজেশন করার সময় এটাকে বলে দিলাম যে এই IR0 এর আইএসএন নাম্বার হচ্ছে 50 অ্যাড্রেস না কিন্তু নাম্বার বলে দিচ্ছি 50। এটাকে বলে দিলাম যে ওর হচ্ছে 80, বুঝছেন? তাই এর পরেরটা হবে 81, IR1 এরটা হবে 81, IR2 এরটা হবে 82, এভাবে করে যাবে। তাহলে এটা যদি বলি এটা শুরু হয়েছে যদি 50 থেকে শুরু হয়, 50 থেকে শুরু হয়, তাহলে IR5 এরটা কত হবে? IR0 যদি 50 হয়, IR0 50, 1 51 2 52 এইভাবে করে যাবে। তাহলে দেখে বুঝতে পারছি তাহলে 5 কি হবে 55। তো এরকম প্রত্যেকটা যদি আমি ইনিশিয়াল আইএসআরটা বলে দেই তাহলে যে কোনোটার আইএসআর বের করে ফেলতে পারবে, সে নিজেই পারবে। আমাকে প্রথম কাজ হচ্ছে শুরুটা বলে দেওয়া, বুঝতে পারলে? শুরুটা বলে দিলে বাদ বাকিগুলো সে নিজেই বের করতে পারবে। এখন প্রশ্নে ফেরত আসে যেখান থেকে আমি এতদূর গেছিলাম। ডিভাইস এটা এবং এটা 8259 কে ইন্টারাপ্ট করলো, কারণ সিডি এবং প্রিন্টার থেকে তার কাছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে, তখন A8259 কে ইন্টারাপ্ট করলো। A8259 ইন্টারাপ্ট সিগন্যাল পাঠালো, 8086 অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠালো প্রত্যেকটা 8259 এ। তাহলে প্রত্যেকটা 8259 বুঝতে পারলো যে কাউকে না কাউকে সার্ভিস দেয়া হবে। এখন এই স্লেভগুলো তো আসলে জানে না যে কাকে সার্ভিস দেওয়া হবে, জানে? সে তো জানে না যে আসলে কাকে সার্ভিস দেওয়া হবে, তার মানে তাকে জানাতে হবে যে কাকে সার্ভিস দেওয়া হবে। এখন চিন্তা করেন এর আগে আমি কি বলতেছিলাম, নরমাল কনফিগারেশন যখন করতেছিলাম তখন বললাম না যে সেকেন্ড আইএনটিএ যখন পায় তখন 8259 8086 কে কি পাঠায়? আইএসআর নাম্বারটা পাঠায়, আইএসআর নাম্বারটা পাঠায়। তাহলে এখন মনে করেন এই দুইটা A8259 এবং A8259 এই 8259 কে ইন্টারাপ্ট করছে, সেই ইন্টারাপ্ট সিগন্যাল পাঠালো, অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিল প্রসেসর, সেটা সবগুলোতে গেল। তাহলে এই এই 8259 গুলো জানে না যে আসলে কাকে সার্ভিস দেওয়া হবে। এরা কিন্তু জানে না, ও মাস্টার ও জানে, কিন্তু ওরা কিন্তু জানে না। এখন A8259 কে কি করতে হবে? আইএসআর নাম্বার দিতে হয় না? এর আগে কিন্তু আমি তাই বলতেছিলাম যে 8259 আইএসআর নাম্বার পাঠাবে। চিন্তা করে দেখেন এই 8259 যদি আইএসআর নাম্বার দেয়, কার আইএসআর নাম্বার দিবে? এটার আইএসআর নাম্বার দিবে, মানে এটা কি 47 দিবে না 40 দিবে? না না 50 বলেন 50। বুঝতে পারতেছেন? শুনেন এখানে প্যাচ যদি এই পিনে আপনি IR0 IR1 IR2 IR3 এগুলাতে আপনি কোনো স্লেভ কানেক্ট করেন নাই, ডাইরেক্ট ডিভাইস দিবেন, ডাইরেক্ট ডিভাইস কানেক্ট করছেন, তখন কি হবে? ইন্টারাপ্ট করলো, ওই ডিভাইসের জন্য 8259 এই নাম্বারটা পাঠাবে। কিন্তু এখানে তো স্লেভ আছে, ওই স্লেভের আলাদা নাম্বার আছে, আলাদা আইএসআর নাম্বার আছে। চিন্তা করে দেখেন এটা 40 হওয়ার প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না? এর সাথে আবার 8টা পিন আছে, এই 8টাতে আলাদা 8টা ডিভাইস কানেক্টেড আছে। মনে করেন একটাতে প্রিন্টার আর একটাতে আলাদা ডিভাইস আছে, দুইটার আইএসআর সেম হবে কখনো? তাহলে নাম্বার কিভাবে সেম হয়? আইএসআর নাম্বার। তার মানে যখন স্লেভ কানেক্টেড থাকবে, স্লেভ যখন কানেক্টেড থাকবে তখন এই নাম্বারটা, যে আইএসআর নাম্বারটা, এটা 8259 দিবে না, দিবে স্লেভ। এই জন্যই এই আইএনটি সিগন্যালটা সবার কাছে যাবে। এখন বুঝেন, আমরা প্রায় ক্লোজিং এ চলে আসছি। হ্যাঁ, আপনারা কি কিছু বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কষ্ট হচ্ছে, ব্রেনের উপর প্রেসার পড়ে যাচ্ছে না? আচ্ছা শুনেন, সামারি করব, এদিকে ফোকাস করতে হবে, এটাকে আমাদের শেষ করে যেতে হবে। A8259 এবং A8259 এর প্রিন্টার এবং সিডি ইন্টারাপ্ট করলো। A8259 এবং A8259 A8259 কে মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করলো। যখন মাস্টার 8259 কে ইন্টারাপ্ট করতেছে, সে 8086 তে আইএনটিআর সিগন্যাল লজিক 1 পাঠালো, এটা যদি অ্যাক্টিভ হয়। 8086 আইএনটিআর সিগন্যাল প্রত্যেকটা ইয়াতে পাঠাচ্ছে, 8259 এ পাঠাচ্ছে। ঠিক আছে, A8259 থেকে A8259 যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, সবগুলোতে যাচ্ছে, যতগুলো 8259 আছে। তার মানে প্রথম 8259 এর লজিক 0 পাওয়ার পর প্রত্যেকটা 8259 বুঝতে পারলো যে কাউকে না কাউকে সার্ভিস দেয়া হবে।
এখন কি করতে হয় নরমালি যখন এই প্রথমে 8259 সিগন্যালটা পায় তখন 8259 যেটা মেইন 8259 যদি স্লেভ গুলো কানেক্টেড না থাকতো তাহলে এই 8259 এ আইএসআর দিত, কিন্তু এখন যদি এ আইএসআর দেয় তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ ও যদি দেয় মনে করেন প্রথমে আইআর 0 এর প্রিন্টার এক্সিকিউশন হবে, ও যদি দেয় তাহলে 40 দিবে, কিন্তু ওর নাম্বারটা কি 50। ঠিক আছে, এখানে যদি আমরা স্লেভ না কানেক্টেড করে ডাইরেক্ট কোন ডিভাইস কানেক্ট করতাম তখন আমি এই 40 দিতে পারতাম। যেমন যদি আপনাকে মাউসটা ইন্টারাপ্ট করে আর অন্য জায়গা থেকে কোনো ইন্টারাপশন আসলো না, তখন কিন্তু এই 8259 ই আইএসএম নাম্বার পাঠাবে এবং সেই নাম্বারটা হবে কত, এটা 40 41 42 43 দিবে। ঠিক আছে, কিন্তু যখন স্লেভ থেকে কোনো রিকোয়েস্ট আসবে তখন স্লেভই ওই আইএসএম নাম্বারটা পাঠাবে, মাস্টার পাঠাবে না, কারণ তখন মাস্টারের যে আইএসএম নাম্বারটা ডামি আইএসএম নাম্বার হিসেবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে দেখেন শুনেন বুঝবেন, একটু কঠিন কিছু না। এই দুটো 8259 এর মধ্যে এক্সিকিউশনে যাবে এইটা, এটা কে জানে? মাস্টার জানে, স্লেভ জানে না। তাহলে 8259 এই 8259 টাকে আইএসআর নাম্বার দিতে হবে। ও যদি দেয় ও তো ওর নিজের আইএসআর নাম্বার দিবে, 80 দিবে, তাই না? 80 দিলে ভুল হয়ে যাবে, দেওয়া লাগবে কত 50, তার মানে ওকেই দিতে হবে, ও দিতে পারবে না। তাহলে ও কিভাবে জানবে যে আমাকেই দিতে হবে? এই যে এই জিনিসটা থেকে দেখেন ক্যাসকেড বাফার বলছিলাম না, যখন ক্যাসকেড কনফিগারেশন আসে তখন ওই সার্কিটটা কাজে লাগে। ক্যাসকেড বাফারটা কি? একটা কাজ করবে পোলাপান এদিকে, ক্যাসকেড বাফারটা হচ্ছে 8259 এ তিনটা পিন থাকে, CS2 CS1 CS0। এই যে এখানে খেয়াল করেন এই তিনটা পিন CS1 CS0, আরেকটা কই খুঁজে পাচ্ছি না তো, আপনারা পাচ্ছেন? ঠিক আছে, CS2 CS1 CS0। ঠিক তেমনি এই 8259 এর CS2 CS1 CS0 আছে, এই 8259 এর CS2 CS1 CS0 আছে। এই মাস্টারের সাথে স্লেভের কানেকশন হয়, যতগুলো স্লেভ থাকে, মানে এটার CS2 CS1 CS0, উপরেরটাতেও তাই। মনে করেন এখানে CS2 আছে, CS1 আছে, CS0 আছে। এখন এখান থেকে কানেকশন এখানেও যাবে ওইখানেও যাবে। ধরেন এখানে 000 আসলো, পোলাপান খেয়াল করেন, এই মাস্টার থেকে সে এই লাইনে 000 পাঠালো, তাইলে এখানেও 000 যাবে, এই তিন পিনেও 000 যাবে। একটু আগে বলে আসছিলাম প্রত্যেকটা স্লেভ তার স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার জানবে। ও জানে ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার 000, ও জানে ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার 111, নিজের স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বারের সাথে ম্যাচ করবে। যদি ম্যাচ করে সেই স্লেভটাই আইএসআর নাম্বার পাঠাবে, অন্যগুলো পাঠাবে না। বুঝতে পারছেন? মাস্টারে তিনটা পিন আছে, CS2 CS1 CS0। এই পিনগুলো সেম A8259 এও আছে, A8259 এও আছে। তো যখন আমাদের মাস্টার স্লেভ কনফিগারেশন হয় তখন এগুলোর সাথে এই CS2 CS1 CS0 এর সাথে প্রত্যেকটা 8259 এর CS2 CS1 CS0 কানেক্ট হয়। এখন মনে করেন এই দুটো থেকে ইন্টারাপ্ট আসলো, এইখানে ইন্টারাপ্ট আসলো, ও ওকে ইন্টারাপ্ট করলো, সে কি করলো আইএনটিএস সিগন্যাল সবগুলোতে পাঠালো। এই যে সবগুলোতে পাঠালো, আইএনটিএস সিগন্যাল এখানেও গেছে এখানেও গেছে, ও আসে নিয়ে বসে আছে আমি এক্সিকিউশন হব, ও আসে নিয়ে বসে আছে আমি এক্সিকিউশন হব। আসলে কে এক্সিকিউশন হবে সেটা ও জানে না, ও জানে না, জানাবে কে? মাস্টার। মাস্টার জানে, কারণ মাস্টারের প্রায়োরিটি রিসলভার সার্কিট এই দুটোর মধ্যে প্রায়োরিটি আইডেন্টিফাই করবে যে কার প্রায়োরিটি হাই। এখন ও জানে যে প্রায়োরিটি হাই ওর, তাহলে ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 000। তাহলে ওকে এক্সিকিউশন পাঠানোর জন্য ও এই লাইনে 000 সিগন্যাল পাঠাবে। তাহলে এই নাম্বারটা এর কাছেও গেল এর কাছেও গেল, এখন ওর নাম্বার তো 111, ও এটার সাথে ম্যাচ করলো, মিললো না, কিন্তু ওর সাথে মিলে গেছে। ও তখন বুঝবে যে আমি এখন এক্সিকিউশন হব। ও তখন কি করবে? ওর যে পিনে ইন্টারাপ্ট ছিল সেই পিনের আইএসআর নাম্বারটা পাঠাবে কাকে? 8086 কোথা দিয়ে? ডেটা বাস দিয়ে। এই ডেটা বাস, এটা ডেটা বাস কিন্তু এটার সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড। ডেটা বাসগুলো কিন্তু সবগুলোর সাথে কমন থাকবে। বুঝতে পারছেন জিনিসটা? লিখতে পারবেন?
মাস্টারের 0 0 0 এটা কিভাবে মাস্টারের 0 কিভাবে কিভাবে পাবো আপনাকে পেতে হবে না, আপনাকে পেতে হবে না। 8259 এর দুইটাতে IR0 এবং IR7 এ 8259 কানেক্ট করা, তাই না? ওর স্লেভ আইডেন্টিফিকেশন নাম্বার কত? 0001 না, কারণ ও IR0 তে কানেক্টেড, আর ওর আইডেন্টিফিকেশন নাম্বার কত? 111। তো যখন এইটা সিলেক্ট হবে তখন ও 000 সিগন্যাল পাঠাবে। কোথায় পাঠাবে? সবগুলোতে পাঠাবে। তার যতগুলো স্লেভ ছিল এটা আর এটা, তাহলে এই ক্যাসকেড লাইন থেকে এখানে লাইন যাবে, এখানে লাইন যাবে। আর এখানে 000 সিগন্যাল পাঠালো, এখানে 000 সিগন্যাল পাঠালো। ও দেখলো যে আমাদের ম্যাচ করে গেছে, কিন্তু ওর সাথে ম্যাচ করে নাই। ওর পাওয়া লাগতো কি 111। যদি তিনটাতে 1 সিগন্যাল পেত তখন সে পাঠাতো আইএসআর নাম্বার। বুঝতে পারছেন জিনিসটা? তো ও আইএসআর নাম্বার পাঠিয়ে দিবে, দেন ওর এক্সিকিউশন হবে। আর বাদ বাকি প্রসেস আগে যেটা বললাম ওটার মতোই। এখানে বোঝার এতটুকুই আছে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করা যায়। প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে আসেন, আমি জানি না। আইনটি কি কাজে লাগছে? এই কোশ্চেন বলেন। আইন স্লেভের আইনটি কি কাজে লাগছে ও বলতে পারছে না, এই বলতে হবে। স্লেভের আইনটি কি কাজে লাগছে? স্লেভের আইনটি পিনের সাথে ওইটা কানেক্ট হইছে। বুঝলি? আইডেন্টি বাবা একটু ফোকাস করেন, কঠিন কিছু না। হ্যাঁ, একটু প্যাচানো অনেক কিছু একসাথে, তো এই জন্য এরকম মনে হয়। আর জিনিসগুলো কঠিন না, লজিক্যাল। এটা যে কানেক্ট করবেন না, 8259 এখানে আরেকটা কানেক্ট করবেন। কিসের সাথে কি কানেক্ট করবেন? এই IR0 মানে এই পিনে এটার আইডেন্টি পিন কানেক্ট করবেন। এটার আইডেন্টি পিন আছে না, সেটার সাথে এই IR0 কানেক্ট করবেন। নাইলে কিভাবে হবে? আমি বলতেছি ও ওকে ইন্টারাপ্ট করে, ও ওকে ইন্টারাপ্ট করে। আর ও যদি ওকে ইন্টারাপ্ট করতে চায়, আইডেন্টি থেকেই তো এখানে সিগন্যাল দেওয়া লাগবে। আইডেন্টি পিন থেকেই তো সিগন্যাল দেওয়া লাগবে, নাইলে কিভাবে ইন্টারাপ্ট হবে? ঠিক আছে? ডান। আরেকটা ক্লাস আছে, টাইমার করাবো, টাইমার করে শেষ। হ্যাঁ, সত্যি কথা, আমি যদি সত্যি কথা বলি, আমি জানি না কেন প্রশ্ন করে নাই, এবং আমি জানি না কেন অন্য ব্যাচগুলো নেমে আরো বেশি পড়ে। আপনাদের পড়াতে পারি নাই, যেমন এই 8259 থেকে পড়ানোর আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আমার নিজের কাছে খারাপ লাগছে, কিন্তু ক্লাসও মনে হয় না আমি মিস করছি। একদিন মিস করছিলাম, ওটা আমি পড়া অনলাইনে নিছি, কিন্তু এরকম কেন হলো এবার আমি বুঝতে পারছি না। তো সিলেবাস খুবই ছোট, তো এর মধ্যে আমি কিসের সাজেশন দিব? ল্যাব ফাইনাল। ল্যাব ফাইনালে কোড থাকবে। হ্যাঁ, ওই যে ডট ম্যাট্রিক্সের কোড ভালো করে শিখবেন। 7 সেগমেন্ট AD, ওগুলা থেকে একটা ভালো মার্কস থাকবে। পুরা মানে ফুল মার্কস পাওয়ার জন্য তো আপনাকে বেশি পড়তে হবে, সেটা কি সেটা আমি জানি না, কিন্তু এই তিনটা জিনিস LED 7 সেগমেন্ট ডট ম্যাট্রিক্স এটা কভার করলে একটা ভালো মার্কস ওখান থেকে পাওয়া হবে। হ্যাঁ, আর কি জানি না। মিডের আগে যে কোডগুলো হ্যাঁ, দেখতে হবে। বুঝিনি বাবা কি বলছেন। মিডের আগে যে কোডগুলো দেয় এই কোডগুলো দেখতে হবে। থিওরির সাথে তো ল্যাবের সম্পর্ক না। ল্যাবে ওগুলো ল্যাবের সিলেবাস আছে, ওটা থেকে পড়তে হবে।